ট্যাংরা মাছের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনি এই রেসিপির প্রেমে পড়ে যাবেন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই এই রেসিপিটি বানানো যায় সেটিই আজকে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব, ট্যাংরা মাছের তেল ঝাল। সর্বপ্রথম ডিমসহ ট্যাংরা মাছ নিয়েছি 6 পিস। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য লাগছে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে তেল। এইবার সমস্ত উপকরণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দেন একটি কড়া নিয়েছি এবং তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে ছাড়বেন না। আর ট্যাংরা মাছগুলো ছাড়ার পরে যেহেতু একটু বেশি ছিটকায়, তার জন্য মাছগুলোকে কিন্তু সাবধানে ভাজতে হবে। মাছগুলো এখানে ভাজা হতে থাক। এদিকে মাছের তেল ঝাল বানানোর জন্য একটি গ্রেভি রেডি করব। তার জন্য লাগছে কয়েক টুকরো আদা ও কয়েক টুকরো রসুন, চেরা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, একটি স্লাইস করা টমেটো, হাফ চামচ গোটা জিরা। জল দিয়ে পেস্ট করে রেখে দেব। আর দেখুন বন্ধুরা, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছের যেহেতু স্ট্রং স্মেল আছে, আমি বলবো আপনারা একটু কড়া করে মাছগুলোকে ভাজবেন। দেখবেন মাছের গন্ধটা অনেকটাই কমে গেছে। ঠিক এই রকমভাবে এখানে মাছগুলোকে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব। তার জন্য লাগছে 3টি লবঙ্গ, 2টি এলাচ, 2টি শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ কালো জিরা দিয়ে ফোড়ন দেব। ফোড়নে সুন্দর স্মেল বার হলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। একটু নাড়িয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে। হাফ চামচ লবণ দিয়ে দেব পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য, এবং ধৈর্য সহকারে এখানে পেঁয়াজটাকে ভেজে নেব 2 মিনিটের মতো। পেঁয়াজটা এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন এমন ব্রাউন কালার হয়ে যাবে তখন যে পেস্টটি বানিয়েছিলাম সেটিকে দিয়ে দেব। এইবার মটরশুঁটি দিয়ে দেব এবং ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এমন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব কিছু শুকনো মশলা। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে বারে বারে কষিয়ে নিলে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে তেল ছেড়ে দেবে বুঝবো কষানো এবার হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। জলটা যখন শুরু করবে তখন লিড বন্ধ করে লো ফ্লেমে রান্নাটা করে নেব 10 থেকে 12 মিনিটের মতো। দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন গ্রেভি কতটা গাঢ় হয়েছে। এইবার ভালো করে একটু গ্রেভিটাকে নাড়িয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব এবং 5 মিনিটসের মতো কুক করব লো ফ্লেমে।
একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এইবার ধনিয়া পাতা দিয়ে দেব বন্ধুরা। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন রেডি হয়ে গেছে অসম্ভব লোভনীয় ট্যাংরা মাছের তেল ঝাল। বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের এই রেসিপি থাকলে আশা করি আর কিছুই লাগবে না। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। এমন নতুন রেসিপি দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।